বাংলা জুড়ে বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার, কলকাতার পাশাপাশি মালদা মাথাভাঙাতেও পোস্টার। কি বা কারা লাগিয়েছে সেই পোস্টার এখনো পর্যন্ত স্পষ্ট নয়। শ্যামবাজার, মানিকতলা মোড়, ধর্মতলা, গড়িয়াহাট মোড় সহ শহরের একাধিক জায়গায় এই পোস্টার ঘিরে রাজনৈতিক চর্চা তুঙ্গে। লোকসভা ভোটের আগে এবার পোস্টার রাজনীতি আবারও। শুধুমাত্র জেলাতে নয়, শহর কলকাতার একাধিক জায়গায় এই পোস্টার পড়েছে। শ্যামবাজার, মানিকতলা মোড়, ধর্মতলা, গড়িয়াহাট মোড়, বিভিন্ন জায়গায় এই পোস্টার। বাংলায় বিকল্প রাজনীতি। আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি যুব তৃণমূল নেতা এবং সোশ্যাল মিডিয়া ইনচার্জ তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। আপনাকে স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। বাংলায় বিকল্প রাজনীতি যে পোস্টার বিভিন্ন জায়গায় শহর কলকাতার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জেলায় জেলায়। কি বলবেন এরকম পোস্টার? কি মনে হচ্ছে কে বা কারাই পোস্টার দিয়েছে? দেখুন, ইতিমধ্যেই কংগ্রেসের বিক্ষুব্ধ এক নেতা, যিনি কদিন ধরে বিজেপির মিছিলে হাঁটাহাঁটি করছিলেন, সেই নেতা তার ফেসবুক পোস্ট করে প্রমাণ করে দিয়েছেন এই পোস্টার তারই দেওয়া। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যারা বিকল্প রাজনীতির কথা বলছেন তাদের মনে তো একটু সাহস থাকাটা দরকার, নাহলে বিকল্প রাজনীতির অর্থ কি? আর যাদের সাহস নেই সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। এই পোস্টার এরকম কলকাতা শহরের মা বাপির পোস্টার খুব কমই দেখেছে। অর্থাৎ যে পোস্টারে কোন রকম দাবিদারের নাম লেখা নেই, কোন সংগঠন এই পোস্টার মারছে, কোন ব্যক্তি এই পোস্টার মারছেন, তাদের বক্তব্য কি, নিচে তো লেখা থাকবে যে সৌজন্যে কংগ্রেসের বিক্ষুব্ধ, সৌজন্যে বিজেপির বিক্ষুব্ধ, কিংবা ব্যক্তির নামে লেখা থাকুক না কেন। তাহলে যারা পোস্টার মারেন এবং সেই পোস্টারের নিচে নিজেদের নাম লিখতে ভয় পান, এত বড় কাপুরুষ, সেই কাপুরুষরা কিনা বিকল্প রাজনীতির কথা বলছেন বাংলার মাটিতে দাঁড়িয়ে, এটা হাস্যকর ব্যাপার। আর বাংলায় বিকল্প রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছেন। এতদিন মানুষ সরকারি প্রকল্প কাকে বলে, সরকারি প্রজেক্ট কাকে বলে জানতেন না, আজকে মানুষ ঘরে ঘরে সরকারি প্রকল্প পান। এটাই বিকল্প রাজনীতি। আর এই বিকল্প রাজনীতির পক্ষে বাংলা তিনবার রায় দিয়েছে, আগামী দিনেও দেবে। একেবারে দেবাংশু, এই জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করবো। আমরা কথা বলেছিলাম কৌস্তব বাগচির সঙ্গে। সেই কৌস্তব বাগচি তার ফেসবুকেও পোস্ট করেছে বাংলার ভবিতব্য বিকল্প রাজনীতি, এবং তিনি আমাদের জানিয়েছেন যে হ্যাঁ, তিনি এই মন্তব্য করেছিলেন, কিন্তু এই মন্তব্যকে যদি কেউ রাজ্যবাসী মেনে নিয়ে এই পোস্টার দিতে থাকে, তাকে এনে খারাপ লাগার কিছু নেই তৃণমূল কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে চক্রান্ত আবার কিছু নেই, কারণ তারাই চক্রান্ত করে বেড়ায়। না না, আমার তো ভীষণ হাসি পাচ্ছে। বাংলার মানুষ এই বক্তব্যকে মেনে নিয়ে আপনি বিশ্বাস করেন কৌস্তব বাগচি বিকল্প রাজনীতির কথা বলেছেন? বাংলার মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে, ব্রেকফাস্ট না করে, সব বাংলার মানুষ বাড়ি থেকে হই হই করে 31শে ডিসেম্বর পিকনিক ফেলে রেখে বেরিয়ে পড়েছে। একটা যাত্রাপালার মতো তিন পোস্টার তারা শিয়ালদার গড়িয়াহাটে মেরে বেরিয়েছে। কেন? কৌস্তব বাগচি বলেছে, তাই মানুষ 31শে ডিসেম্বর এভাবে পালন করলো। এটা কি বিশ্বাসযোগ্য কথা? আর কৌস্তব বাগচি কত বড় নেতা, তার কথা শুনে বাংলার মানুষ পোস্টার মারতে বেরোবে? আমি নিশ্চিত করে বলছি, কৌস্তব বাগচির সঙ্গে বিজেপির যে অংশের যোগাযোগ রয়েছে, কংগ্রেসের তো সেই সংগঠন নেই, তো কৌস্তব বাগচি বিজেপির কর্মীদেরকে কাজে লাগিয়েছেন, কাজে লাগিয়ে এই পোস্টার মেরেছেন। এই পোস্টার দুদিন থাকবে, তারপরে কালের নিয়মে ঝড়ে জলে বৃষ্টিতে উড়ে চলে যাবে। কারণ বাংলায় বিকল্প রাজনীতির এক এবং অন্যতম পুরোধা এবং অদ্বিতীয় পুরোধার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে।